তো বলবা ভাই। বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছো নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালে ইনভাইট এসছে। বিয়ে না দেওয়ার কি আছে? রাজ ভাইকে ভালোবাসে? এই তুই থাম। বিয়ে তো দিছো, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বি তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বি ভেঙে যাইছে। আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদেরকে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যে ভেবে গিরগির মতো রং পাল্টাবি, আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাসিলি নি, আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেচে টাকা দিয়েছি। আর এখন দুটো টাকা আছে বলি আমরাই পড়ে গেল, তাই না? সবাই তো তখন গ্রামের সবাই বলেছিল টাকা দিয়েছো রেস্টের বেটা পড়ি তো। মানুষের মুখের কথা বিশ্বাস করো না, কারো কথা তো শুনলে না। এবার দেখো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলে তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই না বিয়ে দিতে হবে। আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তার জোর দেখাতে পারবেন না? কি হয়েছে গো মা? বাবুতে এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লেগে যে টাকাটা লিসু না না, সেই টাকাটা লিয়ার লেগে রাত দুপুরে এসে ঝামেলা করছি। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন? আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এই লেন। আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষি দিছি? আরে তুই কি ভিক্ষি দিবি আমাকে? আমি তোকে ভিক্ষি দিয়েছি। আর আমার ভিক্ষির টাকা দিয়ে তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তাও তো ভিক্ষা দেবো না। চমা।